মে বা জুন মাসে এসে ইউরোপের কোনো দেশে অ্যাপ্লিকেশন করে সেপ্টেম্বর ইনটেক ধরা সম্ভব কিনা, এই নিয়ে আমার ইউটিউব, ফেসবুক, ইভেন হোয়াটসঅ্যাপে প্রতিনিয়তই প্রশ্ন আসে। আমি আসলে সবার সব প্রশ্নের উত্তর অনেক সময় দেওয়া হয় না, এটা ব্যস্ত থাকতে হয়। তাই আমি চিন্তা করলাম যে মে জুন মাসে এসে ইউরোপের যে দুইটি দেশে আমাদের যে দেশগুলোতে কাজ করছে তার মধ্যে যে দুইটি দেশে অ্যাপ্লিকেশন করা যাবে তার মধ্যে একটি হচ্ছে পোল্যান্ড, একটা হচ্ছে সাইপ্রাস। এখন পোল্যান্ড সাইপ্রাসের মধ্যে একটি কোশ্চেন সবসময় আসে, পোল্যান্ডে তো নামা রিকগনিশন লাগে, পোল্যান্ডে এই অল্প সময়ে কিভাবে সম্ভব। তাই যারা সেপ্টেম্বর ইনটেকে পোল্যান্ডে অ্যাপ্লিকেশন করবেন তাদেরকে আমি এই ভিডিওতে একটি স্মার্ট প্ল্যান দিব। এই স্মার্ট প্ল্যানটা আপনাকে কেউ ইউজুয়ালি বলবে না এবং এত সুন্দর করেও কেউ বোঝানোর সক্ষমতা নাই। এর কারণটা হচ্ছে এটা যে আমরা পোল্যান্ডে কাজ করতে করতে পোল্যান্ডের ডেপথ পর্যন্ত বুঝি যে পোল্যান্ডে কি হইতে পারে। তাই আমি এই ভিডিওতে শেয়ার করব হচ্ছে পোল্যান্ডে এই সময় অ্যাপ্লিকেশন করে কিভাবে সেপ্টেম্বর ইনটেকে ধরবেন। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, তাহলে আপনি একটা ভালো গাইডলাইন পাবেন বলে আমি বিশ্বাস করি। চলুন চলে যাই মূল আলোচনা। হাই ডিয়ার ভিউয়ার্স, আমি এস এম সালাম সৈকত, ফিনল্যান্ডের হেলসিঙ্কি সিটি থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আমি হচ্ছে স্টাডি ওয়ার্ল্ড বিডি সিও। আমরা স্টাডি ওয়ার্ল্ড বিডি পোল্যান্ডের ভিসা সেই 2020 সাল থেকে করি, আজকে 2026 সাল। একটা না 6-7 বছরে আমাদের ভিসা সফলতা আছে, কোনো বছরে কম, কোনো বছরে বেশি। কিন্তু ইউরোপের আরো অনেকগুলো দেশ নিয়ে কাজ করি, কিন্তু পোল্যান্ড আমাদের একটা সফলতম দেশ, যেহেতু আমি পোল্যান্ডে পড়াশোনা করছি, অনেকদিন ছিলাম। তাই আমার অভিজ্ঞতার আলোকে আপনারা মে মাসেও অ্যাপ্লিকেশন করে বা জুন মাসেও অ্যাপ্লিকেশন করে কিভাবে সেপ্টেম্বর ইনটেক ধরবেন সেটা নিয়ে একটা স্মার্ট প্ল্যান বলবো। আর আপনাদের যদি কারো পোল্যান্ডে স্টুডেন্ট ভিসা নিয়ে প্রফেশনাল সার্ভিস লাগে, আমাদের ঢাকাতে একটা অফিস আছে, যোগাযোগ করতে পারবেন। আমি এই ভিডিও ডেসক্রিপশনে আমাদের অ্যাড্রেস এবং নাম্বার দিয়ে দিই। এনিওয়ে, এবার আসুন স্মার্ট প্ল্যান কিভাবে করবেন। পোল্যান্ডের প্রথম যে স্টেপটা প্রয়োজন হয় সেটা হচ্ছে নাভা রিকগনিশন। নাভা রিকগনিশনটা আসলে কি? নাভা রিকগনিশনটা হচ্ছে আমাদের দেশে যে যারা ব্যাচেলর করবেন ধরেন পোল্যান্ডে, তাদের হায়ার সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট এবং সেকেন্ডারি স্কুল সার্টিফিকেটটাকে পোল্যান্ডের সার্টিফিকেটের একটা ইকুইভ্যালেন্ট সার্টিফিকেট, একটা রিকগনিশনের প্রক্রিয়া। এটা একদমই ফ্রি, কিন্তু সময় লাগে বেশি, 2 থেকে 3 মাস সময় লাগে। এখন কথা হচ্ছে, এই 2 থেকে 3 মাস যদি নাভা রিকগনিশনই লাগে, তাহলে কি আমি কবে অফার লেটার পাবো, কবে দাঁড়াবো, আর কবে বাকি প্রসেস করব? এই জন্যই আমি স্মার্ট প্ল্যানটা দিব। সেটা হচ্ছে, আপনি যদি এখনো আজকের দিন আপনি যখন ভিডিও দেখছেন তখন যদি নাভা রিকগনিশনের জন্য অ্যাপ্লাই করেন, আপনি ধরে নেন আপনার 60 থেকে 80 দিন বা 90 দিন লাগতে পারে আপনার রিকগনিশন পেতে। কিন্তু কিছু ইউনিভার্সিটি আছে যে নাভা রিকগনিশন পাওয়ার আগেই কন্ডিশনাল অ্যাকসেপ্টেন্স লেটার দেয়। তার মানে আপনি এখন উইদাউট নাভা রিকগনিশন ইউনিভার্সিটি অ্যাপ্লাই করতে পারবেন, অফার লেটার পাবেন, টিউশন ফি দিয়ে দিবেন। নাভা রিকগনিশনটা শুধু হয়ে গেলে তখন ইউনিভার্সিটিকে দিয়ে ফাইনাল অ্যাকসেপ্টেন্স লেটারটা নেবেন। এখন অনেকেই প্রশ্ন করেন, আমি যে টিউশন ফি দিয়ে দিব যদি নাভা রিকগনিশন না হয়। মনে রাখবেন, পোল্যান্ডের অল পাবলিক ইউনিভার্সিটি রিফান্ড পলিসিটা কোয়াইট ফ্লেক্সিবল, অর্থাৎ আপনার টাকাটাকে আপনাকে রিফান্ড করবে আপনি যদি না দাঁড়াইতে পারেন। আর পোল্যান্ডের টিউশন ফি এত হাই না যে বিগ লস হয়ে যাবে। আপনি এক সেমিস্টার টিউশন ফি দিলে 1200 বা 1500 ইউরো, তার থেকে বেশি কিছু না। তো তার মানে হচ্ছে আপনি ওই নাভা রিকগনিশন হতে হতে বাকি কাজগুলো করে ফেলবেন, এর মাঝে ইন্ডিয়ান ভিসাও করে ফেলবেন। কারণ আপনি যখন টিউশন ফি দিয়ে দিবেন তখন তো আপনি অ্যাপয়েন্টমেন্ট স্বাভাবিকভাবেই নিতে পারবেন। আর আপনার যদি পোল্যান্ড এম্বাসি, পোল্যান্ড ভিএফএস যদি অ্যাপয়েন্টমেন্ট থাকে, তার মানে আপনি ইন্ডিয়ান ভিসাও করতে পারছেন। ইন্ডিয়ান ভিসার মেয়াদ থাকে 90 ডেজ, অর্থাৎ ডাবল এন্ট্রি ভিসা দেয়, তবে 90 ডেজ আপনার আরও হাতে সময় থাকছে। তার মানে হচ্ছে নাভা রিকগনিশনের পাশাপাশি আপনি ইউনিভার্সিটি রিলেটেড যত কাজ আছে সব শেষ করে ফেলবেন, ইন্ডিয়ান ভিসাও করে ফেলবেন, শুধু নাভা রিকগনিশন হলে এম্বাসি শেষ করবেন এইভাবে। আর আপনি যত, আপনারা যারা জানেন, ধরেন আপনি মেতে যদি অ্যাপ্লাই করেন, জুন জুলাই, আমি ধরলাম জুলাইতে আপনার নাভা রিকগনিশন আসবে, আপনি জুলাইয়ের পরে আপনি অগাস্টের শুরুতে পোল্যান্ড এম্বাসি ফেস করবেন। 20 থেকে 25 দিন আপনার ডিসিশন লাগবে, তার মানে অগাস্ট মাসের শেষের দিকে গিয়ে ডিসিশন পাবেন। সেপ্টেম্বর মাস পুরোটা থাকবে, 1 মাস আপনার হাতে রাখবেন, যদি কোনো কারণে কোনোটা একটু দেরি হয় যাতে ওই সেপ্টেম্বর মাস ব্যাকআপ হয়। এখন পোল্যান্ডে কিন্তু আপনি অক্টোবর মাসেও যেতে পারবেন। আমরা এমন হয়েছে যে আমরা ডিসেম্বরেও পাঠাইছি স্টুডেন্ট। তার মানে হচ্ছে আপনি কিন্তু টাইমটাকে এক্সটেন্ড করার সুযোগ আছে। যেমন কিছু কিছু ইউনিভার্সিটি ফ্লেক্সিবিলিটি দিয়ে থাকে, যেমন আপনার 1 মান্থের দেয়, আপনি এক্সটেনশন লেটার দেয়, আপনি 1 মাস দেরি করে হলেও আপনি যেতে পারবেন। এখন যারা করবেন তারা একদম কমপ্লিটলি 3:1 প্যাকেজে যাবেন, অর্থাৎ আপনি একই সময় নাভা অ্যাপ্লাই করবেন,
একই সময় ইউনিভার্সিটি অ্যাপ্লাই করবেন, একই সময় ব্যাংক রেডি করবেন। এই 3টা কাজ যদি একই সঙ্গে শুরু করেন, আপনারা সেপ্টেম্বরের আগেই ভিসা পাবেন। এই ছিল পোল্যান্ডে স্টুডেন্ট ভিসা নিয়ে কম সময়ে স্টুডেন্ট ভিসা পাওয়ার টেকনিক। এর বাইরেও কিছু টেকনিক আছে, সব তো আর ভিডিওতে বলা যাবে না। এনিওয়ে, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। হ্যাভ আ নাইস ডে।